হ্যালো ফ্রেন্ডস, সামেরাজ কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কাজুর রেসিপি। তো চলুন আমি রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলেও এটা রান্না করতে পারেন। আমি এখানে নিয়েছি সরিষার তেল। তো তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এখন আমি এটাকে লো ফ্লেমে দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এটা লো ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে থাকলে এটা পুড়ে যাবে। তো এটা কয়েক সেকেন্ড ধরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমার ভাজাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করা পর্যন্ত ভেজে নেব। তো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমেই রেখেছি। তো দেখুন কত সুন্দর লাগছে। আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব, যাতে করে টমেটোটা সেদ্ধ হয়ে আসে। তো দেখুন কত সুন্দর। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এটা কষাতে কষাতে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। আমি শিল বাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এখন আমি এটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চামচই হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। জিরে আর ধনে আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। কষানোটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। চিনিটা দিলে কিন্তু রান্নায় কালারটা খুব সুন্দর আসে, তাই আমি এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করেছি। তো এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার যে আজকের মেন উপকরণ, কাজু বাটা। তো এখন আমি কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 4-5টা মতো কাজু নিয়েছিলাম। তো কাজুটা দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর এটা ভালোভাবে কষাতে হবে, যত ভালোভাবে কষাবেন রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে এসেছে। তো দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব 500 গ্রামের মতো চিকেনটাকে আমি আগেই থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তো এটাকে এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এটাকে কষাতে থাকবো। যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এটা কত সুন্দর কালার চলে এসেছে। এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো এখন প্রায় কষানো আমার শেষ। তো দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, মানে এটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 বাটি পানি। এখানে আমি ছোটো বাটিতে 1 বাটি পানি নিয়েছিলাম। আর এটা আমি হালকা গরম পানি ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন। তো গরম পানি দিলে রান্নাটা কিন্তু ভালো হয়। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন এটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে আমি চিড়ে নিয়েছি। তো এটা দিয়ে এটা আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা আবারও কিছুক্ষণ মতো আমি সেদ্ধ হতে দেব। তো এখন আমার এটা প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘিটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে ঘিটা ইউজ করেছি। তো এখন আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে
আমার আজকের রান্নাটা। তো দেখুন আমার রান্না এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব। এখন একদম রেডি আমার চিকেন কাজুর রেসিপি। তো এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। আর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।